হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমরা একটি পরিত্যক্ত বাসায় এসেছিলাম, যে জায়গায় আমাদের সাথে অনেক কিছু ঘটেছে বা আমরা অনেক কিছু দেখেছি, যেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং অনেকটাও দেখাইছি। তাই এই জায়গা আমাদের কাছেও, এই জায়গায় যারা আশেপাশে থাকে ওনারা আমাদেরকে ফোন করে বলেছেন এই জায়গা নাকি কোন একটি লোক ব্ল্যাক ম্যাজিক করে। আর ব্ল্যাক ম্যাজিক মানে আর কি কালো জাদু, বাংলায় কালা জাদু। জি, বাংলাদেশ কালো জাদু বলে ওই জিনিসটা করতেছে ওই লোকটা। আমরা চেষ্টা করবো ওই লোকটাকে পাকড়াও করার এবং কি তাকে বুঝাইতে, যদি সে বুঝে তাহলে তাকে বুঝিয়ে আমরা তাকে ছেড়ে দেবো, নয়তো আমরা আইনগত ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। ভিডিও লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। চলেন গাইস, আমরা ওই জায়গায় চলে যাওয়ার এদিকে অনেক গাছপালা আছে, এদিকটা একটু গাছপালা, এই জায়গায় স্লিপ গাইস। আপনারা দেখছেন এই জায়গায় এই লোক এই জায়গায় বসে আছে, একটু জোর দিয়ে দেখছেন এই লোক এই জায়গায় বসে। আমরা এখানে বসে গেছি, এটা সম্ভবত একটি বর্তমান। আর আমরা এখানে শোনার ব্ল্যাক ম্যাজিক করে, বাংলাতে যাবে বলে কালো জাদু, ওই জায়গার অনেক জিনিসপত্র এই জায়গায় আছে। এই দেখুন এই কাশটির এই জায়গায় রক্ত দিয়ে ধরে, এই যে রক্ত, এই যে রক্ত, এই যে এই জায়গায় এগুলো সম্ভবত রক্ত, এগুলো সম্ভবত একটি রক্ত। এই যে এগুলো ব্ল্যাক ম্যাজিক করার জিনিসপত্র আমি সব কিছু নিয়ে বসছি। এই যে বড় ভাই দেখতে কপালও রক্ত লাগানো, একটু এদিকে আসো, কপালও রক্ত লাগানো। আল্লাহ নাম নিয়ে ওনাকে রাখতে যাচ্ছে। الله أكبر، لا إله إلا الله. الله أكبر، لا إله إلا الله. الله أكبر. আপনারা দেখছেন গাইস, এই লোকটা আমি এই জায়গায় এসে পড়ে গেছি। তা আমরা ওনাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, ভাবছিলাম উনি কিছু না ভাব ধরতেছে, কিন্তু সত্যিকারে কিছু একটা। তা আমি এখানে আমার যে আল্লাহ তাআলা আমাকে যেই পাওয়ার গুলো দিতে, এগুলো আমি ইনশাআল্লাহ এই জায়গায় প্রয়োগ করতে চাই। আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন গাইস, এই কিন্তু আমি দোয়া দরুদ করেছি যে আল্লাহ কোরআন কারীম পড়েছি, এই জন্য এই লোকটি অজ্ঞান হয়ে গেছে। উনি আবার কিন্তু কিছুক্ষণের ভিতরেই জাকনা হয়ে যাবে এই লোকটা, কারণ এত পাওয়ারফুল লোক নেই। সাধারণ কিছু দোয়া করেছি, আমরা আবার কিন্তু জাগ্রত হয়ে গেছে। আমি সমস্যা নেই, আমি রাখবো। সবাই এদিকে বুঝতে হবে, এই যে তোমরা একটু বাইরে যাও, আমরা একটু এই যে ওনার মাথার ভিতরে কিন্তু রক্ত 2 3 মাথার মধ্যে রক্ত জিনিস ভালো লাগে।
এটা দ্বারা কি মানুষ মারা হয় আর কি। এটা এই যে এই জিনিসগুলো আসলে কি জিনিস, এগুলো আমরা এখন এগুলো তুমি খাওয়ার না, কারণ এগুলো আমি আগে 10,000 টাকা এগুলো খাওয়ার বেশি করে দিয়েছিলাম। এটা হলো মূল জিনিসটা, এগুলো আমি পুড়িয়ে ফেলবো। আমরা দেখতেছি যে বরগাছটা, এই বরগাছটা কিন্তু অনেক আগে, এটার বিষয়ে অনেক কাহিনী আছে যেগুলো বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাই আমরা এই বরগাছের ব্যাপারে একটু বলি যে এই বরগাছটা অনেক আগে, এই জন্য পড়তেছে না, এটা আগুন দিয়ে কতক্ষণ এই ভাই ধরো 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 ধরো। হ্যালো গাইস, আপনারা কিছুক্ষণ আগে দেখছেন ওই জায়গায় যে তান্ত্রিকটা ছিল, ও একটা বসে যে ল্যাপটপটা করতেছিল, ওকে আমরা এখানে আমাদের কিছু আদর খাওয়ার বেঞ্চ করেছিলাম, চালিয়ে দিতে পারছেন, তাই সমস্যা নাই। আমরা এখানে যে জিনিসগুলো ছিল এগুলো ভাঙচুর করবো। আর আমরা ওখানে যখন তাড়িয়ে দিয়েছি, তাই ওর যেগুলো জিনকেও চালান দিছে, ওই জিনগুলো এই জায়গায় একটু আমাদের সমস্যা করতে পারে। তাই তুমি আমার লগে আছো, তুমি একটু আশেপাশে নজর রাখবে, ঠিক আছে ভাইয়া? একটু সাইড দাও, আমার কাছে দাও, তোমার সমস্যা হবে এই ধরনের। এই যে এগুলো যে জিনিসগুলো দেখতেছেন, এগুলো এই রশিগুলো দিয়ে মূলত চালানগুলো দেওয়া হয়। আশেপাশে নজর রাখতো, এদিকে এদিকে সব দিকে নজর রাখতো। ও ভাই এটা কি, এটা কি? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। গাইস, আপনারা যা দেখছেন এই জায়গায় 1 মিনিট আগেও এখানে কিছু একটা ছিল, এখানে কিছু একটা ছিল, কিন্তু 1 মিনিটের ভিতরে কিভাবে উদয় হয়ে গেল? এই যে এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু ছিল এই কলা গাছ, কলা গাছ, কলা গাছটা, কলা গাছ। এই কলা গাছটার নিচে এই জিনিসটা ছিল। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে এটা অনেক পুরানো জায়গা। হ্যাঁ, এই বট গাছটা আমাদের জন্য অনেক রিস্কি, তাই জায়গায় বেশিক্ষণ থাকা যাবে না, এই জায়গা থেকে আমাদের যেতে হবে। আর এই জায়গাতে তার কোন সমস্যা না হয় এই ব্যবস্থা আমি করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। ওদিকে আসলে তুমি এই জায়গায় বসো, বসো। কি জোরে বলো, জোরে বলো, শোনা যায় না, জোরে বলো। আমি
আমরা এখান থেকে কেন চলে যাবো? চলে যাবো তো তুমি, বুঝছো? এখান থেকে চলে যাবো তুমি, আমরা না। তাই তোমার উপরে আমি কোনো অত্যাচার চালাতে চাই না, কারণ তুমি এখান থেকে নিজে থেকে আসোনি। কি বলবো তারপর তুমি চলে যাবো তো চলে, এখান থেকে চলে তো যাবে, কিন্তু সেটা আমি না তুই। কারণ কিছু বলবো যেটা তুমি চলে যেতে পারবে। আচ্ছা, বড় বাবা বলছে তুই যা, তোর সাথে আমার রান্না করতে হবে না। এদিকে যাও না, এদিকে যাও না। তাহলে একে ছেড়ে দিই, কি বলো? আসসালামু আলাইকুম গাইস, ভূতের রহস্যে স্বাগতম সবাইকে। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমাদের পাশে থাকুন, এবং এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।